হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও বিয়েবাড়ি ব্লগ পার্ট 1 কাল দিয়েছিলাম। আজকে চলে এসেছি পার্ট 2 ভিডিও নিয়ে। তো তোমরা সবাই দেখতে থাকো। তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আমার কমেন্ট ব্লগ থাকা সত্ত্বেও তোমরা যে এত ভালোবাসা দিয়েছো আমাকে কি বলবো, তার জন্য তোমাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। সত্যি কি বলবো, বলার কোনো ভাষা নেই তোমাদের জন্য। তারপর দেখো যা যা রিচুয়ালস ছিল সেগুলো পালন করা হলো। আর এদিকে জলে কাদায় দেখো একটা তিরপল টানিয়ে কোনো রকমে এর ভিতরে একটা খাসির মাংসগুলো কাটা হচ্ছে। তারপর দেখো নানি মুখ হয় না, সেই নানি মুখ হচ্ছে এখন। আর এদিকে দেখো কী পরিমাণে বৃষ্টি পড়ছে, মানে এত বিরক্ত লাগছে কি বলবো। কোনো কিছুই বিয়েতে খুব একটা এনজয় করতে পারিনি একদমই। আর আমি তো একদমই পারিনি, তার কারণ এই যে কোনো রকমের খাওয়া দাওয়াটাই শুধু হয়েছে। তারপর দেখো দুপুরবেলায় চলে এসেছি আমরা, মা মেয়ে বসে গেছি আর ওদিকে মামি বসেছে। তো আমরা সবাই মিলে একসঙ্গে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো এরপর একটু রেস্ট নেবো, তো রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে দেখো এদিকে মিষ্টি বানাচ্ছে বরযাত্রীদের জন্য স্পেশালভাবে নানা রকম আইটেম। তোমাদের ভালো বন্ধুরা, তোমাদেরকে আমি একটু আশেপাশের পরিবেশটা ঘুরিয়ে দেখাই, যেহেতু এখানে গ্রাম্য পরিবেশ না, খুব সুন্দর। আমার তো এত ভালো লাগে কি বলবো। দেখো চারিদিকে না গাছপালা, আর ওই দেখো একটা পুকুরের মধ্যে না নৌকা আছে, দেখতে পাচ্ছ। আর একটা জিনিস দেখাই তোমাদের, ওই যে দেখতে পাচ্ছ না উঁচু বাঁধ, ওটা অনেকটা উঁচু। এখান থেকে কিন্তু প্রচুর নিচু লাগছে, কিন্তু ওটা প্রচুর উঁচু, তো উঠতে কিন্তু পা ব্যথা হয়ে যায়। তো ওই পাড়ে কি আছে বলো তো, ওটা হচ্ছে অজয় নদী। ওই পাড়ে মানে নদী আছে, আর এইটা হচ্ছে পাড়, আর এইদিকে আছে একটা, এদিকে হচ্ছে গ্রাম, বুঝতে পেরেছো তো। তো এখন যাচ্ছি না, যেহেতু প্রচুর জল বৃষ্টি হয়েছে না, কাদা, ভালো লাগবে না যেতে, ওই জন্য যাচ্ছি না। তো আশেপাশে গ্রাম্য পরিবেশটাই তোমাদের একটুখানি আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আমার তো ব্যাপক লাগে না এখানে আসলে, প্রচুর প্রচুর আম ধরে, কিন্তু এবছর না গাছে খুব একটা আম নেই গো। প্রচুর আম ধরে, দেখো গাছের মধ্যে আম খুব একটা নেই, অল্প অল্প ধরে আছে না। প্রচুর আম ধরে এই গাছগুলোতে, আমি দেখেছি, কিন্তু এবছর আম নেই একদমই। তারপর তো সন্ধেবেলায় সবাই ধরেছে আমাকে সাজিয়ে দাও সাজিয়ে দাও, সাজাতে সাজাতে আমার বিয়েবাড়িটা এনজয় করাই আর হলো না। তো সবাইকে একটু সাজিয়ে গুজিয়ে দিয়ে আমি নিজেও একটু সামান্য হালকা পাতলা সেজে নিয়েছি। সেজে নিয়ে চলে এসেছি। দেখো আমার কাকিমারা কিন্তু অলরেডি চলে এসছে মানে বিয়েবাড়ি। তো ওদের সঙ্গেই দেখা করতে আসতে পারছিলাম না, এমন অবস্থা। সবাই যেহেতু সাজছে না, ওই জন্য আরও বেরিয়ে আসতে পারছিলাম না। তারপর আসলাম, এসে দেখা টেখা করলাম, একটু বসলাম, গল্প করলাম। ওরা কিন্তু খুব একটা বেশিক্ষণ আসেনি। আর আমার যেহেতু সাজাতে একটু টাইমও লাগে, প্রত্যেকে যাকেই সাজায় না, অনেক দিন সাজানো নেই, তো কেউ যদি বলে একটু সাজিয়ে দিতে, তার জন্য অনেকটি টাইম লেগে যায়। আমি একটু হালকা পাতলা সেজে নিয়ে চলে এসেছি। দেখো ছবি তুলবো আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, তো আমরা তিনজনেই চলে এসেছি ছবি তোলার জন্য। তো দেখো আমাদের কনেকে কেমন দেখাচ্ছে, একটু বলবে কেমন লাগছে কনেকে। তো আমরা একটু ছবি তুলে নিলাম। আমার হাজব্যান্ড তো এদিক ওদিক করে পোজ দিচ্ছে, আর আমি একটু করে ছবি তুলে দিচ্ছি। আমার হাজব্যান্ডেরও একটু ভিডিও তার সাথে করে নিয়েছি, ওকে বলিনি। তারপর দেখো খাওয়াতে বসে গেছে, আর আমার কাকিমারা খেতে লেগেছে। আর আমি আমাদের যেহেতু বললাম না একটু ছবি টবি তুলছিলাম, ওই জন্য লেট হয়ে গেল আরও। তারপর চলে এসেছি, দেখো আমরাও সিট পেয়ে গেছি, এই যে খেতে বসে গেছি। তো খাবার পড়ে গেছে সব কিছুই, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, তারপর মাটন, চাটনি, পাঁপড়। আর এদিকে বরযাত্রী ঢুকছে বলে দেখো কত সুন্দর বাজি পোড়ানো হচ্ছে, তাই না। তো বাজি ফাটছে, আর আমাদের কপালে নেই বরের বিয়ে দেখার, মানে কি বলবো। যাই হোক, আমরা বাড়ি চলে যাচ্ছি এখন রাত্রিরে। তো যেহেতু যার কাল পরীক্ষা আছে, ওই জন্য বাড়ি কিন্তু আমাদের যেতেই হবে, যে করেই হোক। তারপর চলো বরকেও তোমাদের দেখাচ্ছি, আর আমিও দেখছি একটু। আর বড় ওদিকে বিয়ে করতে চলে গেল, আর আমরা চলে যাচ্ছি বাড়ি। কি কষ্ট, আমার বিয়েটা দেখতে পারলাম না। তো চলো গাড়িতে চেপেই পড়ি। আর আমার হাজব্যান্ডকে বললাম একটু ক্যামেরাটা করে দাও। তো আমরা সবাই চেপে পড়েছিলাম। ওই যে দইয়ের ট্রেগুলো গাড়িতে তুলে দিয়েছে, দইয়ের ট্রেগুলো আমাদের গ্রামে চলে আসবে, তার জন্য। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো টাটা।